জামাই ছাড়াই দুই মেয়ের চাচার ঘরে দাওয়াত, আর ওই দিক দিয়ে আব্বা জ্বরে কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে আছে। এই মুহূর্তে মা বাবার পাশে দুই মেয়ে ছাড়া আর কেউ নাই। একদিকে চাচি আয়োজন করেছে, অন্যদিকে আব্বার অসুখ। কোন দিক রেখে যে কোন দিকে যাই। আসসালামু আলাইকুম। আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে হচ্ছে আমার ছোট চাচার ঘরে আমাদের আবারও দাওয়াত। তবে আজকে মেয়ের জামাইদের দাওয়াত খাওয়াচ্ছে না, শুধুমাত্র মেয়েদের দাওয়াত খাওয়াচ্ছে। কারণ মেয়ের জামাইরা দেশের বাইরে, আমার ভাইও দেশের বাইরে, যে কারণে যারা যারা দেশে উপস্থিত আছে, যারা যারা বাড়িতে উপস্থিত আছে, তাদেরই আজকে দাওয়াত খাওয়ানো হচ্ছে। তো আজকে আমার চাচি আমাদের জন্য কি কি আয়োজন করে এবং সারাদিন আমরা কিভাবে কাটাই আর কি কি খাই চাচার ঘরে, সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। মিশারি, গতবার যে তোমার ছোট নানার ঘরে দাওয়াত খাইছো, সবাই ছিল, তোমার মনে আছে? তখন কিন্তু অনেক মজা হয়েছিল, তাই না? মিশা তো যখন কি দাওয়াত খাবে না? নো, সে দাওয়াত খাবে না। তুমি দাওয়াত খাবে না নানার ঘরে? গতবারও তো তুমি খাও নাই। তো আজকে আমার ছোট চাচার ঘরে আমাদের দাওয়াত। তো কাকি কিন্তু এরই মধ্যে রান্নাবান্না শুরু করে দিয়েছে, সকাল থেকে রান্নাবান্না করছে। তো চলুন দেখি রান্না কতটা এগুলো। আনিশা গেছে বেড়াইতে, নানির বাড়িতে এখনো আসেনি। এই যে দুই হাঁড়িতে দুই রকমের আইটেম রান্না করা হচ্ছে। এইখানে কি রান্না করা হচ্ছে না দেখি। দেখেন, গরুর মাংস রান্না হচ্ছে। আর কি কি আইটেম রয়েছে কি? এখন মুরগির মাংস, এখন দেশি মুরগি রান্না করবে। তো যেদিন মেহমানদের দাওয়াত দেওয়া হয় যে কারো বাড়িতে, মনে করেন ওই দিন অনেক ঝামেলা থাকে, সকাল না আগের দিন থেকেই সব প্রস্তুতি নিতে হয়। তো কাকিও কিন্তু গতকাল রাতেই পেঁয়াজ কেটে রাখছে, মাংসটাকে সব কেটে কুটে রেডি করে রাখছে, আজকে শুধু রান্না শুরু করছে। আর এদিক দিয়ে দেখেন কাকির রান্না বান্না কিন্তু অলরেডি প্রায় শেষ পর্যায়ে। এদিক দিয়ে কি মাংস? হাঁসের মাংস রান্না করে ফেলেছে। দেখেন কত বড় বড় রান, তার মানে বড় হাঁস। আপনারা বলতেছে যে ওদের ঘরে নতুন বিছানার চাদর বিছাইছে, মেহমান আসবো বইলা। অনেক গরম না আপনার? গরমের মধ্যে দাওয়াত দাওয়াত ভাল লাগে না। তো এদিক দিয়ে যে দেশি মুরগি রান্না করা হচ্ছে, চলুন দেখি মুরগির কি খবর। কি এগুলো কি রান্না করতেছেন? ডাল মাংস দিয়া? আচ্ছা, এটা দিয়ে কাবাব বানানো হবে। দেখুন এখানে মাংস, ডাল সিদ্ধ করা হচ্ছে, এগুলো ব্লেন্ডার করে তারপর কাবাব বানানো হবে। তো গরুর মাংস রান্না শেষ, তারপর হাঁসের মাংস রান্না শেষ, আরও বেশ কিছু রান্না বান্না বাকি আছে, এগুলো পর্যায়ক্রমে করা হবে। দেখি লাগাইতে পার কিনা। ওফ মিস। তো খেলাটার নাম হয়েছে বোতল খেলা, বুঝছেন নি? বোতল দূরে রাখবো, যাই ফালাইতে পারে সে জিতবো। বোতলের মধ্যে পানি বইরা নিতে হইব। তো আনিসাই নাই, কেমন জানি খালি খালি লাগতেছে, ঘরের ভিতর গেলে খালি ফাফুল লাগে। আনিসাই গেছে নানির বাড়ি বেড়াইতো, কাকিও যাইব গা বিকালে বেড়াইতে। ও এবার হয়েছে। দেখি হাই পারেনি। ও রে হ্যাঁ বেড়া লাগছে, সই আছে হাত। এদিক দিয়ে দেখেন শীতকালে যে গাছের মধ্যে রস বাঁধা হয়েছে, খেজুর গাছতে, সেই বাঁশ এখনো পর্যন্ত গাছের মধ্যে লাগানো, মানে সামনের বছর আবার বানবো। যে বেটায় গাছ বানছে ওই বেটার কত আশা, সামনের বছর আবার বানবো, এখনো বাঁশ নেয় নাই। যাই হোক, কাকি রান্না বান্না করুক, আমরা গোসল করে রেডি হয়ে তারপরে দুপুরে দাওয়াত খাবো ইনশাল্লাহ। তো আমরা যখনই বাড়িতে আসি, বিশেষ করে আমি, তখন কাকি চেষ্টা করে দাওয়াত খাওয়ানোর জন্য। যাই হোক, বাইরে ভীষণ গরম,
ঘরে চলে যাই। আর এই যে আমাদের নিচতলায় কিন্তু এখনো পর্যন্ত ফ্যান ট্যান কিছু লাগাই নাই, যেহেতু নিচে কেউ থাকে না বলতে কেউ আসি না। উপরে রান্না বান্না, উপরে খাওয়া দাওয়া সব কিছু উপরে, তো নিচে কেউ আসি না, এজন্য ফ্যান ট্যান কিচ্ছু লাগানো হয় নাই এবং রুমগুলোতেও কিন্তু খাট টাট কিছুই রাখা হয় নাই। মানে উপরেই থাকার মানুষ নাই, নিচে আবার কেন এগুলাই করবে, এজন্য আর কিছু করে নাই। আপাতত এই ড্রয়িং রুমটা সাজানো হয়েছে, মানে মেহমান আসলে যাতে তৎক্ষণাৎ তাদের আপ্যায়ন করতে পারে। আর কারেন্টের কাজও কিন্তু করবে, কয়েকদিনের মধ্যেই কারেন্টের কাজও শেষ করবে। আর ওয়াশরুম কিন্তু একদম কমপ্লিট, কিন্তু পানির লাইন এখনও দেওয়া হয়নি, মানে কারেন্টের লাইন আর পানির লাইন দেওয়ার বাকি আছে, আর সব কমপ্লিট। যাই হোক, ফ্যানের নিচে গিয়ে একটু বসি, আসতেছি। আব্বাই গেছে বাজারে দই মিষ্টি আনতে। তো এদিক দিয়ে দেখেন আব্বাই কি নিয়ে আসছে এখন বাজার থেকে। লাইট নিয়ে আসলেন যে, ব্যাপারটা কি দিনের বেলা লাইট নিয়ে আসলেন? আব্বাই কি করছে জানেননি, ওই দিন সন্ধ্যাবেলা মেডিকেল গেছে, যাওয়ার সময় যে লাইট নিয়ে গেছে ওই লাইট মেডিকেলে ফালাইতে এসে আজকে আবার পাইছে। যাই হোক দেখেন কত কিছু নিয়ে আসছে। এদিক দিয়ে হচ্ছে দই মিষ্টি, এদিক দিয়ে দেখেন মিশারির পছন্দের, এটা কি আমরা দেখি, আশারি নিয়ে আসছে একদম তুইলা। দেখেন কলম্বো লেবু, এত সুন্দর গ্রান বের হয়েছে। এই লেবুর খোসা যে মজা সুটকির গুনা দিয়ে খাইতে। তো লেবু নিয়ে আসছে, এখন বেগুন নিয়ে আসছে, পান সুপারি। এই যে পান সুপারি গুলো হচ্ছে এই যে এই মিষ্টির সাথে, মিষ্টি দই আর মিষ্টির সাথে পান সুপারি। আজকে যেহেতু ছোট চাচার ঘরে দাওয়াত, তো দাওয়াত খেতে যাওয়ার সময় দই মিষ্টি আর পান সুপারি নিয়ে যাওয়া হবে, এর জন্য আব্বা বাজার থেকে গিয়ে এগুলো এখন নিয়ে আসছে। আর বেগুন হচ্ছে আমাদের ঘরের জন্য। মিশারি দেখো তো নরম কিনা, বাতিয়া শাড়ি তো মিশারি আবার খাইতে পারে না, পেট ব্যথা করে বলে। মজা। মিশারির আশারি খুব পছন্দ, একটু বাত্তি হয়ে গেছে। হ্যাঁ, একটু মিডিয়াম গুলাই বিক্রি করে, যাতে গুলো তুইলা চোখ বিক্রি করতে পারে। মিশারি মজা করে খাইতেছে আশারি। দেখি আমরা খাবো না, তুমি একা খাবা তুমি, আমরা খাবো না। এই দেখেন আষাঢ়ির সিজন শেষ, নানাই গিয়া করতে খুঁজে আষাঢ়ি আনছে, সিজন শেষ। নিমিশারি ওই তো নরম, ভিতরে ভানি লিচুর মতো লাগে। তো ছোট চাচার ঘরে দাওয়াত খেতে যাচ্ছি। আব্বা অসুস্থ, জ্বরে শুয়ে রয়েছে, মিশরাতুল জজম ঘুমাইতেছে। তো এখন আমি, মা, মিশারি, শামিমা, এই 4 জন যাচ্ছি। আব্বার জন্য খাবার ঘরে নিয়ে আসতে হইব, যেহেতু আব্বা শোয়া থেকে উঠতে পারতেছে না। 2টা কম্বল দিয়ে শোয়াই রাখছি, মানে কাইটটা ঝড় আনতেছে। আব্বা বাজারে গেছিল সকালে, বাজারে গিয়ে দই মিষ্টি পান সুপারি এনে দিচ্ছে, তারপরে আবার হসপিটাল থেকে ওষুধ আনছে, জ্বরের ওষুধ। এখন দোয়া করবেন আল্লাহ যে সুস্থ করে। মানে প্রতি বছর আব্বার এই দিন আসলেই জ্বর, এই জ্বর মানে একবার টাইফয়েড জ্বর, একবার ডেঙ্গু জ্বর, মানে জ্বরের কত রকম জ্বর যায়, প্রতি বছর একটা না একটা জ্বর থাকে। তো তাকে দাওয়াত দিছে, রান্না বান্না করছে, কি আর করার, এখন যাইতেছি, আপনারা সাথেই থাকুন। তো এদিক দিয়ে মিশারি রেডি তার ছোট নানুর হাতের মজার খাবার খাওয়ার জন্য। তো আজকে আমার চাচি কি রান্না করেছে আপনাদের একটু দেখায়। ওই দিকটায় হচ্ছে ভাত, এদিকটায় হচ্ছে পোলাও, এইখানে হচ্ছে হাঁসের মাংস, এখানে হচ্ছে দেশি মুরগের মাংস, এটা হচ্ছে কাবাব, এখানে হচ্ছে ডাল, তারপর হচ্ছে যে দেখুন গরুর মাংস, এদিকটাই হচ্ছে পায়েস, সাথে রয়েছে সালাদ, মসুরের ডাল। তো এই আইটেমগুলো দিয়েই আজকে মিশারিকে আপ্যায়ন করা হবে। আজকে মিশারির দাওয়াত। দেখেন 2 জালে ম্যাচিং ড্রেস পরছে, ওরে আজকে ম্যাচিং হয়ে গেছে।
প্ল্যানিং ছিল না মিলা গেছে না এক কালার ওই হালকা বেগুনি বেগুনি কাবাই জরান্তাস প্রত্যেকদিন ঠিক দিয়ে বলা যায় পুরা রোদ যায় আচ্ছা মেয়ে উঠছে মিশ্রাতে উঠছে ঘুমাতে মেয়ে আবার গিয়ে পাহারা দিয়ে কিছুক্ষণ পর পর উঠছে নি ঘুম থেকে উঠলে তো খাট থেকে উঠে যাবো তো মেয়ের ঘুম পাড়ায় রেখে আসছি কেন জানেন মেয়ে সজাগ থাকলে খাওয়া যেত না কান্নাকাটি করবো আমরা তো হাঁস খাই না হাঁস খাওয়ার লোক নেই বুঝেছি হাঁস খাওয়ার মতো শুধু আব্বাই খায় আমিও খাই না মিশারিও খাই না মায়ও খায় না ঠিক আছে স্বামী মাই খায় মুরগির মাংস মুরগি দেয় আমি দেখছি বাপরে দিয়ে দিই মিশারি গেছে আমাদের সমুদ্র আবার কাকি কাবাব বানাইছে কাবাব দিয়ে একটু টেস্ট করে কেমন। তো আব্বার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে ঘরে আব্বা খাবার খেয়ে তারপর ওষুধ খাবে আর এদিকটায় আমরা খেতে বসেছি তো এখন কাবাব টেস্ট করবো কাকির হাতের কাবাব কেমন মজা বিসমিল্লাহ। মুরগির মাংসের কাবাব অনেক মজা হয়েছে কাকি একটু ঝাল হলে আরো মজা হইতো তোমাকে কাবাব দিয়ে দেখো এই রান্নাগুলো কাকে একদম সকাল থেকে শুরু করছে রান্না করা আপনারা দেখেছেন আমি সকালে এসে দেখে গেছি নাকি কিভাবে রান্না করেছে এবং মা সালাদ টালাদ কেটে দিয়ে গেছে আইসা এবং আমরা যখন খেতে বসছি জানেন আসরের আজান দিতেছে মানে এত লেট করে খাচ্ছি কারণ সকালের নাস্তা দেরি করে করছি তাছাড়া আবার ঘরের মধ্যে খাওয়া আবার কি আগে খাবো বিয়ে বাড়ির দাওয়াত আছে আগে খেতে হয় ঘরের মধ্যে খাওয়া যখন ইচ্ছা তখনই খাওয়া যায় বিসমিল্লাহ। দেশি মুরগের মাংসটা আমি আগে খাচ্ছি এবং আনিশাকে খুব মিস করতেছে আনিশা কিন্তু তার নানির বাড়িতে বেড়াইতে গেছে অনেক মজা হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে সত্যি সত্যি মজা হয়েছে আমি হয়েছি বাড়ির মেয়ে খাবার স্বাদ হইলেও আমি বলবো স্বাদ হয়েছে স্বাদ না হইলেও বলবো স্বাদ হয়েছে এই যার পরের বাড়ির ওকে জিজ্ঞেস করি বাবা বলো কেমন হয়েছে নানুর হাতের রান্না কেমন হয়েছে বলো মজা হয়েছে তুমি কি দিয়ে খাচ্ছ চিকেন তুমি কাবাব খেয়েছ ও গিয়ে আছে বদনাম বলবো যে এই নানির বাড়ি খাইয়েছি মজা হয় নাই এই জন্য ওকে ভালো করে খাওয়াই দেব যাই হোক আমরা খাওয়া দাওয়া করছি আপনাদের সাথে তো আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ স্বামী মাই খেয়ে গেছে মিশারি খেয়ে চলে গেছে মিশ্রাতে ঘুমে তো মা আর কাকি সবার পরে খেতে বসছে মা কেমন হয়েছে রান্না আপনার চালের রান্না কেমন হয়েছে কন ভালো হয়েছে আপনার তো ভালো রান্তারে নাকি আপনার তো এক একজনের এক এক রকম টেস্ট মজা হয়েছে কি দিয়ে খাইতেছেন মুরগি তো কাকিও সারাদিন খায় নাই কাজকর্ম করছে এখন আমাদের সাথে বসেই খাওয়া দাওয়া করতেছে কাকাও খায় নাই এখনো
মুরগি রে মুরগি, তুই তোরাও দাওয়াত খাইতে আইস? তো মিশরা তো এখনো ঘুম থেকে ওঠে নাই। গরমের মধ্যে মনে করেন খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না। শীতের দিনে দাওয়াত বলেন, বিয়ে শাদী বলেন, অনুষ্ঠান বলেন, সব কিছু মজা। তো আব্বাই খাইছে কিনা দেখি, শোয়াই থুয়ে গেছিলাম। জ্বর যে আনতাছিল, কাফায় কাফায় জ্বর আনতাছিল আব্বা। এই যে হাঁসগুলা আমাদের খাওয়া বসায় রেখে মায়ে এসে আবার হাঁসের খাবার দিয়ে গেছে। 3টা হাঁস। আব্বার যেহেতু অসুখ, এই যে গরুগুলাও দেখেন দাঁড়ায় রয়েছে, খাবার দিছেই নাকি এই জানি। আমার মায়ে ঘুম থেকে উঠছে, শব্দ শোনা যাইতেছে, খাবার দিয়ে গেছে মায়। মাম্মা তুমি ঘুম থেকে উঠছ, নিয়ে আসো। তো সবাই আমরা খাওয়া দাওয়া করেছি, শুধু মিশরাতুল জজম খাই নাই। এখন সে খাবার খেতে যাচ্ছে, তা ছোট নানুর হাতের রান্না খাবে আর শুনতি ধরবো, নানু লবণে কম হয়েছে, নানু জাল হয়েছে, এগুলো বলবো। যাও তিতি দেখো আর খাও, দেখি খাও কিনা পোলাও। শোনো মিয়া ভাই, আজকে তো তখন আমরা দাওয়াত খাইয়া লাইছি, তিতি আজকে খাইয়া লাইছি, বুঝছো? হ্যাঁ, সব সময় শুধু বলে তিতি যুব করবো যুব করবো, আজকে কার খাইয়ে লাইছি। জমু খাইছে, খাইবো জমো খাইবো তিতি। আইলই বলে আপা মুরগি ধরছি, তাও মুরগি যুব করবো। তো মিশরাতুল জজমকে পোলাও খাওয়ানোর চেষ্টা করা হইতেছে, ঘুম থেকে মাত্র উঠছে, খাই না কি জানি। মিশারি গেছে দৌড়ায় ফাইনের নিচে, ওর বলে অনেক গরম লাগতেছে। দেখেন আপনাদের কি সাহস, সে গরু ধরবো, গরুরে খাওয়াইবো। গরুর দাঁত দেখাইতেছে তোমারে। আপনার আজকে কি ডিম বের করে ফেলছো মুরগির গুড়ি থেকে? সুন্দর ডিম। কয়টা ডিম পারছিল? 2টা ডিম পারছি, একটা ডিম আছে এখনো। কই? ও থাক, এটা দেখে দেখে আবার পারবো। তারপরে ঘরে চলে এসেছি, আব্বার অসুস্থ দেখেন, শুয়ে গেছি। এমন করলে মাথাটা ধুলে ভালো লাগলো, মানে খাইয়ে ওষুধ খেতে লাগে এমন করে ই করে বসে থাকলে হইলো। কাফাইয়া জ্বর আনতাছে, জ্বরে ঘুরে যেতেছে। বাজারও গেছে বালা মানুষ, বাজার তাইছে বলে আর ওষুধ গাড়াইছে। তো কালকে রাত থেকে আবার জ্বর, সকালে বাজারে গিয়েও শুকাচ্ছে হসপিটাল থেকে। দাওয়াত আমাদের কাকি রান্না বান্না করছে, তো গেছি দাওয়াত খাইতে, আব্বাকে শোয়াই রেখে গেছি। যাও যাও। তারপরে এখন আইসা মাথা ধোয়াইলাম, আমদুবাই তাড়াতাড়ি করে মাথা ধোয়াইলাম, ওষুধ খাওয়াইলাম। অল্প কটা ভাত নিচে খাওয়ানোর জন্য খাই না, 1 নোলা ভাত খাইছে। তারপর ওষুধ খাওয়াইলাম, খাওয়াই আবার শোয়াই রেখে আসছি। মানে একদিকে মেয়ের সিটা ফেলা, মেয়ে খালি সারাক্ষণ চিৎকার করে, সারাক্ষণ মেয়ের শরীরে গেল না, জ্বর আনতেছে। আবার আব্বার অসুখ, মানে এই যে এই সিজনটা আসলেই আমার আবার জ্বর আনে। এই একবার টাইফয়েড জ্বর, আরেকবার ডেঙ্গু জ্বর, আবার এই জ্বর ওই জ্বর, মানে জ্বরের মধ্যে আসছেই। তো খুবই চিন্তায় আছি, কি করবো, নিজের মনটাও ভালো লাগতেছে না। দোয়া করবেন আপনারা আমার পরিবারের জন্য, সবাই যেন ভালো থাকে, কারণ সবাই যদি সুস্থ থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে, ফুরফুরা লাগে। কি খাইছি না খাইছি বলতে পারতাম না, ভিতরে খাওয়াই ঢুকে না। মানে এত দুশ্চিন্তা লাগতেছে এখন। আব্বারও অসুখ হইলে, মারও অসুখ হইলে আমার মাথা ঠিক থাকে না, আমার ভালো লাগে না, মনটাই জানি কেমন ছোট হয়ে যায়।